আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করব। একটি সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই টেন্স জানা প্রয়োজন। আর টেন্স না জানলে একটি ইংরেজি সেন্টেন্স গঠন করতে পারবেন না। আমাদের মধ্যে অনেকে আছে যাদের টেন্স বুঝতে অনেক সমস্যা হয়। শুধুমাত্র তাদের জন্য আজকের এই ক্লাসটি। তাহলে আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। টেন্স টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ইংরেজিতে প্রধানত টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। ধরেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বর্তমান কাল। ধরেন বর্তমানে আমি যা যা করি তাই প্রেজেন্ট টেন্স। যেমন আমি এই মুহূর্তে পড়ছি, খাচ্ছি বা ঘুমাচ্ছি, আমি যা যা করছি বর্তমানে তাই হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। পাস্ট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। আপনার জীবন থেকে অতীতে যা যা ঘটে গেছে তাই হচ্ছে পাস্ট টেন্স। ধরেন আপনি অতীতে কোথাও ঘুরতে গেছেন, খেলতে গেছেন, পড়তে গেছেন, এই সব কিছু হচ্ছে পাস্ট টেন্স। এক কথায় অতীতে আপনার জীবন থেকে যা যা চলে গেছে তাই হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। আপনি ভবিষ্যতে যা যা করবেন তাই ফিউচার টেন্স। ধরেন আপনাকে কেউ বলল আপনি বড় হয়ে কী হতে চান, আপনি অবশ্যই উত্তরে বলবেন একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা একজন শিক্ষক হতে চান। ভবিষ্যতে যা যা করার পরিকল্পনা থাকে তাই হচ্ছে ফিউচার টেন্স। মানে আপনি ভবিষ্যতে যা যা করবেন তাই সব কিছু হচ্ছে ফিউচার টেন্স। আমি ভাত খাই, এর ইংরেজি হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস। এখন প্রশ্ন হচ্ছে এটি কোন টেন্স? আমি ভাত খাই, এটি কোন টেন্স? তাহলে এই টেন্স চিনতে হলে অবশ্যই আমাদেরকে স্ট্রাকচারটি জানতে হবে। আই ইট রাইস, আমি ভাত খাই, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আই ইট রাইস। এখন প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটি এবার জেনে নেব। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। এ সেন্টেন্সে কোনো এক্সটেনশন নেই, যার জন্য সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে এই সেন্টেন্সটি গঠিত হয়েছে। আই ইট রাইস মানে আমি ভাত খাই। আমি ভাত খাই এর কাজটি প্রেজেন্টে চলছে, যার জন্য মানে বর্তমানে চলছে, যার জন্য এটি প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই মানে আমি এখনই ভাত খাই, এটি প্রেজেন্ট টেন্স। আবার এখন যদি আমি বলি আমি ভাত খাইছিলাম, আমি ভাত খাইছিলাম, তখন এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে আই এইট রাইস। এখানে ইর থেকে এইট হয়েছে, ক্রিয়ার পরিবর্তন হওয়ার জন্য এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে অতীতকাল। অতীতে যা ঘটে গেছে তাই হচ্ছে পাস্ট টেন্স, মানে অতীতকাল। পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই সেন্টেন্সে আমরা দেখব আই এইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এইট হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম এবং রাইস হচ্ছে অবজেক্ট। ইট থেকে এইট হয়েছে, মানে ইট হচ্ছে মূল ভার্ব এবং ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, যার জন্য এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে আই এইট রাইস। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস,
মানে আমি ভাত খাবো, এটি হচ্ছে ফিউচার টেন্স। আমি ভবিষ্যতে খাবো, যার জন্য এটি হচ্ছে ফিউচার টেন্স। বন্ধুরা, ফিউচার টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব শেল অথবা উইল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার অনুযায়ী আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং ইট হচ্ছে মূল ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তাই স্ট্রাকচার অনুযায়ী এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই তিনটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার এবং ফিউচার টেন্স 4 প্রকার। আগামী ক্লাসে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।